আপনার এরিয়ার মধ্যে এতগুলি দোকান রয়েছে, 100 দোকান রয়েছে, 200 দোকান রয়েছে, 500 দোকান রয়েছে। মায়া লাগিয়ে কথা বলতে হবে। টং টং কথা বললে তো হবে না, তাই না? কথার মধ্যে মায়া থাকতে হবে। দোকান ছাড়া নিজের ঘর থেকে অথবা নিজের বাড়ি থেকে কিভাবে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়ার হোলসেল ব্যবসা শুরু করবেন, কত টাকা পুঁজি লাগবে, এই ব্যবসা শুরুর পূর্বে কি কি যাচাই করতে হবে, কি কি জরিপ করতে হবে, এবং এই ব্যবসার মুনাফার যে একটি পার্সেন্টেজ সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে ধরেন আপনার গ্রাম অথবা আপনার শহর যেখান থেকে আপনি শুরু করবেন চিন্তা ভাবনা করতেছেন, ওই জায়গাটার মধ্যে আপনাকে সর্বপ্রথম ঘুরে ঘুরে প্রত্যেকটা দোকান ভিজিট করতে হবে। প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে আপনাকে দেখতে হবে যে কারা কারা বা কোন দোকানদাররা বর্তমানে আপনার এই হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া বিক্রি করতেছে। সেই হলুদ, মরিচ, ধনিয়ার জিরাগুলি আপনাকে একটু হাতে নিতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, বিশ্লেষণ করতে হবে। আপনার চোখে যদি ধরা পড়ে যে এই হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়ার মধ্যে অনেকটাই আপডেট করা সম্ভব, অনেকটাই কোয়ালিটি নিয়ে আসা সম্ভব, বা অনেকটাই ইমপ্রুভ করা সম্ভব, তাই না? তখন আপনি এই 4টা আইটেমের মধ্যে যদি ইমপ্রুভ করেন, আপডেট করেন, একদম শতভাগ যদি কোয়ালিটি দেন, তাহলে বর্তমানে যারা যেভাবেই এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া যেখান থেকেই ক্রয় করে নিয়ে এসে বিক্রি করুক না কেন, তাদের চাইতে আপনি এক ধাপ এগিয়ে থাকবেন। যে এর পরবর্তীতে আপনার গ্রাম থেকে যদি করেন তাহলে আপনার ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আপনার থানা পর্যায়, পারলে একদম জেলা শহর পর্যায়, ঠিক আছে? আপনার টার্গেট যত দূর, যে আপনি এত দূর কাভার করবেন, এত দূর পর্যন্ত যত ছোট বড় বাজার রয়েছে, যত দোকান রয়েছে, যে সমস্ত দোকানে এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া বিক্রি করতেছে, এই প্রত্যেকটা দোকানে আপনাকে যেতে হবে এবং জরিপ করতে হবে যে আমার এরিয়ার মধ্যে এতগুলি দোকান রয়েছে এবং এতগুলি বাজার রয়েছে, এতগুলি দোকানের মধ্যে এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া বিক্রি করে, ঠিক আছে? এটা যখন আপনি জরিপ করে একদম খাতার মধ্যে নোট করে ফেলবেন, এবং আপনি যদি শহর থেকে করেন তাহলে শহরেও কিন্তু সেমভাবে আপনাকে জরিপ করতে হবে, হ্যাঁ, মহল্লার মধ্যে অথবা বাজারের মধ্যে অথবা অলিগলির মধ্যে, হ্যাঁ, যতদূর আপনি কাভার করবেন আপনি অতদূর পর্যন্ত জরিপ করে একদম নোট করে ফেলবেন। জরিপের সময় একদিকে যেমন নোট করলেন, আরেক দিকে প্রত্যেকটা দোকানের সাথে আপনাকে পরিচিত হতে হবে। যে আঙ্কেল বা চাচা, আপনি তো হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া বিক্রি করতেছেন, আমি এই বিজনেসটা নতুন শুরু করেছি, আমি নিজের তত্ত্বাবধানে শতভাগ কোয়ালিটি দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া বিক্রি করি। তো আমি আপনাদের কাছে আমার এই পণ্যগুলি বা এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ার স্যাম্পলটা আমি আপনাদের কাছে এক সময় নিয়ে আসব। আপনাদের কাছে আমার একটি অনুরোধই থাকবে যে আপনারা আমার 1 কেজি করে মাল, অর্থাৎ 1 কেজি হলুদ, 1 কেজি মরিচ, 1 কেজি ধনিয়া, 1 কেজি জিরার গুঁড়া, এই 4টা আইটেম আপনারা নিজেরা হয়তোবা খাবেন, অথবা আপনার কাস্টমারদের কাছে আপনি কষ্ট করে 4 কেজি মাল 4টা আইটেম থেকে বিক্রি করবেন। আপনার কাস্টমার যদি ভালো বলে, আপনি যদি ভালো বলেন, এবং আপনার কাছেও আপনার কাস্টমারের কাছে যদি মনে হয় যে আমরা এতদিন যেই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়াটা খেয়েছিলাম তার চাইতে অনেকটাই ভালো, এই কথাটা যদি আপনি সহ আপনার কাস্টমার বলেন, তাহলেই একমাত্র নেক্সট টাইমে আমার এই হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আপনি পার্মানেন্টভাবে বিক্রি করবেন। এইভাবে একটি পরিচিত হতে হবে, কথাগুলি এমনভাবে বলতে হবে যে আপনার কথার যে ধরন, এই ধরনেই বুঝে ফেলবে একজন দোকানদার যে আপনি কতটা অথেন্টিক, কতটা সততা নিয়ে এই বিজনেসের মধ্যে আপনি নেমেছেন। কথার অঙ্গভঙ্গিতেই বুঝে যাবে। মায়া লাগিয়ে কথা বলতে হবে, টং টং কথা বললে তো হবে না, তাই না? কথার মধ্যে মায়া থাকতে হবে। এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে আপনার এই হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া ভাঙাতে হবে। এখন এইখানে আপনার কোনো প্রকার কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। একদম অথেন্টিকভাবে আপনার এরিয়ার মধ্যে যদি ঝালের পরিমাণটা বেশি খায় তাহলে আপনি আপনার মরিচটা ওইভাবেই ওই মেজারমেন্টেই ভাঙাবেন। মরিচটা আপনি এমনভাবে ভাঙাবেন যেটার গ্রাম থাকবে শতভাগ, ঝাল থাকবে শতভাগ, এবং স্বাদও থাকবে আপনার শতভাগ। এরকমভাবে আপনার মরিচ, হলুদ, ধনিয়া ও জিরার গুঁড়া ভাঙাতে হবে, ঠিক আছে? এবং এই 4টি আইটেমই আপনার নিজে হাতে আপনার তত্ত্বাবধানে রেখে আপনাকে ভাঙাতে হবে। কোনোভাবেই কোথা থেকে ক্রয় করে নিয়ে এসে বা হোলসেল মার্কেট থেকে ক্রয় করে নিয়ে এসে এই ফাঁকি বা গুঁড়া এটা বিক্রি করা যাবে না। এখন আপনার যখন ভাঙানোটা কমপ্লিট হয়ে গেল,
এখন আপনার যে কাজটি সেটি হচ্ছে ওই যে আপনি জরিপ করেছিলেন 100 দোকান, 200 দোকান, 500 দোকান, প্রত্যেকটা দোকানদারের কাছে আপনার এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটা আপনি এখন বিক্রি করবেন। এই যে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়াগুলি যে ভাঙ্গাচ্ছেন, হ্যাঁ, এই ভাঙ্গানোর সময় আপনাকে ভিডিও করতে হবে। আপনি মরিচ রোদ্রে দিচ্ছেন, আপনি হলুদ রোদ্রে দিয়ে ভাঙ্গাচ্ছেন, আপনি ধনিয়া সুন্দর একদম ঝেড়ে টেরে বালু টালু ধুলাবালি সব কিছু একদম ক্লিয়ার করে ফ্রেশ করে যে আপনি ভাঙ্গাচ্ছেন, আপনার জিরাগুলি যে একদম অরিজিনাল জিরা, আপনি যে জিরার সাথে কোনো প্রকার ঝামেলা করতেছেন না। যেমন জিরা ভাঙ্গানোর সময় অনেকে ঝামেলা করে, ধনিয়া মিশিয়ে দেয়, জিরুনি মিশিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনি যে এগুলি করতেছেন না তার একটি ডকুমেন্ট তো আপনার রাখতে হবে, তাই না? তো সেজন্য আপনাকে ভিডিও করতে হবে আপনার পরিবেশ কতটুকু ভালো। তো সব কিছু ভিডিও করে এই ভিডিওগুলি আপনি মার্কেটে দেখাবেন প্রত্যেকটা দোকানিকে। তো যখন দোকানি আপনার এই সম্পূর্ণ প্রসেসটা দেখবে তখন তার একটি বিশ্বাস চলে আসবে, আর যখন বিশ্বাস চলে আসবে তখন আপনার কাছ থেকে আপনার সেই মালগুলি নেওয়া সে শুরু করবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে আপনার জরিপে 200 দোকান বা 500 দোকান উঠে আসলো, এখন এই 500 দোকানে তো আপনি একদিনে বিক্রি করতে পারবেন না, 500 দোকান তো আপনি একদিনে ধরতে পারবেন না, তাই না? আপনাকে ধৈর্য সহকারে প্রথম দিন টার্গেট নিতে হবে যে আমি 5টি দোকানে আমার এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া 4টি আইটেম বিক্রি করব 1 কেজি করে। তাহলে একটি দোকানে যদি আপনি 4টি আইটেমের 4 কেজি মাল বিক্রি করেন তাহলে 5টা দোকানে 20 কেজি মাল হচ্ছে। তাহলে আপনি 20 কেজি মাল প্রথম 5টি দোকানে বিক্রি করেন। এর পরবর্তীতে পরের দিন আপনি আরও 5টি দোকান বাড়িয়ে অর্থাৎ 10টি দোকানের টার্গেট নিন, এবং তারপরের দিন আপনি 15টি দোকানের টার্গেট নিন। এভাবে ধীরে 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 আপনার টার্গেটের সংখ্যাটা বাড়ান, এবং এক সময় আপনি যেই জরিপটা করেছিলেন সেই জরিপের একদম শেষ মাথায় আপনি কিন্তু পৌঁছাতে পারবেন। আর তার জন্য আপনার কথার মধ্যে মিষ্টি থাকতে হবে, আপনার ব্যবহার ভালো হতে হবে, আপনার মালের কোয়ালিটিও মিষ্টি থাকতে হবে এবং ভালো হতে হবে। আরেকটি কথা আমি বলে দেই, আপনার এই মালের কোয়ালিটি যদি শতভাগ যদি ভালো হয় তাহলে এই দোকানদাররা আপনাকে খুঁজবে, আপনি কখনো খুঁজতে যাবেন না। কারণ দোকানদাররা আপনাকে খুঁজতে বাধ্য হবে এই কারণেই, কারণ তারা এতদিন যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া খেয়েছিল, মানে তাদের কাস্টমাররা, সেই কাস্টমাররা দোকানদারকে চাপ দিবে এবং দোকানদার বাধ্য হবে আপনাকে খুঁজে নেওয়ার জন্য। ঠিক আছে, এখন আমরা যদি আসি যে এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার ব্যবসার যে একটি লভ্যাংশ সেইখানে, ঠিক আছে। তো দেখুন, এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার ব্যবসার মধ্যে আপনার যে খুচরা পর্যায়ে যারা বিক্রি করে, ঠিক আছে, তাদের আপনার মোটামুটি ভালো একটি লাভ হয়ে থাকে বা মুনাফা হয়ে থাকে। তো আপনি যেহেতু আপনি খুচরা বিক্রি করবেন না, আপনি যেহেতু পাইকারি বিক্রি করবেন, সেক্ষেত্রে খুচরা পর্যায়ের যে বিষয়টা ওটা আপনার দেখে লাভ নেই। তো আমার কথা হচ্ছে যে ধরেন আপনি 1 কেজি মরিচ 300 টাকা দিয়ে ক্রয় করলেন। এখন 300 টাকার সাথে ধরেন আপনার ভাঙ্গানো খরচ রয়েছে আরও 30 টাকা, তাহলে কত হলো? 330 টাকা। এবং দেখা গেল যে এখানে আরও 100 গ্রাম মরিচ ঘাটতি, অর্থাৎ আপনি যখন ভাঙ্গাবেন এবং রোদ্রে দিবেন, ভাঙ্গানোতে 50 গ্রাম এবং আপনার রোদ্রে দেওয়ার সময় 50 গ্রাম, এই টোটাল 100 গ্রাম চলে যাবে। তাহলে এই 100 গ্রাম মরিচের দাম কত? ধরেন আরও 40 টাকা। তাহলে 40 এবং 330 টাকা, তাহলে কত হচ্ছে? 370 টাকা। তাই 370 টাকা যদি আপনার এই 1 কেজি মরিচে খরচ হয়, তাহলে আপনি 420 টাকায় মার্কেটে বিক্রি করেন। অর্থাৎ 1 কেজি মরিচে আপনি 50 টাকা মুনাফা রেখে বিক্রি করেন। এবং হলুদ ও আপনার যে ধনিয়া, এখানেও আপনার সেম, আপনার খরচ যেটা যাবে সেখান থেকে আপনি 50 টাকা কেজিতে মুনাফা রেখে আপনি হোলসেল বিক্রি করতে পারেন। এখন আমি যে 50 টাকার হিসাবটা দিলাম, এখন এখানে একটু কম বেশি হতে পারে, এমনও হতে পারে যে আপনি 50 টাকা নয়, আপনি 30 টাকা লাভে বিক্রি করে দিচ্ছেন, হতে পারে, করবেন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, মুনাফা নিয়ে কখনো বসে থাকবেন না। 20 টাকা কেজিতে আসতেছে দিয়ে দিবেন, 50 টাকা হচ্ছে দিয়ে দিবেন, 30 টাকা হচ্ছে দিয়ে দিবেন, বা এর চেয়ে বেশি হচ্ছে দিয়ে দিবেন, কখনোই ধরে নিয়ে বসে থাকবেন না। এখন আপনি এই মেজারমেন্টে আপনি যত কেজি হলুদ মরিচ ধনিয়া ও জিরার গুঁড়া মার্কেটে সেল করবেন, ওই মেজারমেন্টে আপনার একটি প্রফিট আসবে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমি কখনোই আপনাদের চটকদার বা লোভনীয় কথা শোনাবো না বা বলার চেষ্টা করব না। হ্যাঁ, আমি বললে কিন্তু বলতে পারতাম যে আপনি এত কেজি মরিচ বিক্রি করলে এত কেজি হলুদ বিক্রি করে ফেলবেন, আপনার এত টাকা মুনাফা চলে আসবে। এখন আমি যেটা ভিডিওতে বলে দিলাম, বাট আপনি তো বিক্রি করতে পারতেছেন না। আমি 10 কেজি হলুদ আপনি বিক্রি করে দিবেন, হিসাব করে দিলাম 50 টাকা
কেজি প্রতি লাভ। 10 কেজি হলুদে 500 টাকা চলে আসছে, 10 কেজি মরিচে 500 টাকা চলে আসছে, 10 কেজি ধনিয়াতে 500 টাকা চলে আসছে, 4টা আইটেম মিলে 2000 টাকা চলে আসছে। বাট আপনি তো 10 কেজি করে বিক্রি করতে পারলেন না। তাহলে আমি এখানে আপনাকে আগেই 10 কেজি করে হিসাব দিয়ে দিলাম, এটা কখনোই হলো না। আপনি কেজিতে যদি 30 টাকা মুনাফা করেন, আপনি যদি 10 কেজি মাল বিক্রি করেন তাহলে 300 টাকা, এখন 20 কেজি করলে 600 টাকা, তাই না? এটা একদম সোজা হিসাব, এইভাবেই আপনাকে হিসাব করতে হবে। এবং আরেকটি কথা হচ্ছে যে দেখুন, আপনি যখন নতুন অবস্থায় এই বিজনেসটা শুরু করবেন তখন আপনি আপনার পার্শ্ববর্তী যে হলুদ মরিচ ধনিয়ার মিল রয়েছে, যারা এই হলুদ মরিচ ধনিয়া ও জিরা ভাঙ্গায়, আপনার পার্শ্ববর্তী মিল থেকে আপনাকে সর্বপ্রথম ভাঙ্গিয়ে ব্যবসাটা করতে হবে এবং ভাঙ্গানোর সময় আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে। কখনোই আপনি অন্যের কাছে দায়িত্ব দিয়ে দিবেন না যে ভাই মালটা ভাঙ্গিয়ে রেখেন, আমি পরে এসে নিয়ে যাব। এটা করা যাবে না। আপনি মিল মালিকের সাথে কথা বলবেন যে আমার এই মালগুলি আমি নিজে সামনে দাঁড়িয়ে ভাঙ্গাবো, ঠিক আছে? এভাবে কিন্তু আপনাকে উপস্থিত থাকতে হবে। এবং একসময় যখন আপনার এই ব্যবসাটা একটু পরিচিত হয়ে যাবে, গ্রো হবে, চাহিদা বেড়ে যাবে, আপনি বেশি বেশি মাল ভাঙ্গাবেন, তখন আপনি দেখা গেল যে মিনি যে মেশিনগুলি রয়েছে, যেগুলি নিজের বাড়িতেই বসানো যায় এবং বাসার যে 220 লাইনটা রয়েছে এই লাইনে চালানো যায়, ওই ধরনের একটি মেশিন আপনি নিজে ক্রয় করে আপনার নিজের বাড়িতেই আপনি এই 4টি আইটেম ভাঙ্গাতে পারবেন মন মতন কাস্টমাইজ করে, ঠিক আছে? তো আমি বলবো সেটাই আপনি কিছুদিন পরে করেন, আপনি প্রথমে ব্যবসাটা রানিং করেন। এখন আমরা যদি আসি যে এই ব্যবসাটা করার জন্য আপনার পুঁজি কত টাকা লাগবে, দেখুন আপনি এখানে কম পুঁজির মধ্যেই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি প্রথমে 20 কেজি মরিচ ভাঙ্গালেন, 20 কেজি ধনিয়া ভাঙ্গালেন, 20 কেজি হলুদ ভাঙ্গালেন এবং 10 কেজি জিরা ভাঙ্গালেন। জিরা আবার 20 কেজি নয়, ঠিক আছে? তাহলে এই 4টা আইটেম মিলে মোট আপনার 70 কেজি মাল হচ্ছে, তাই না? এই মরিচ হলুদ ধনিয়া জিরার গুঁড়া ভাঙ্গানোর উপরে আমার অলরেডি বিস্তারিত একটি ভিডিও রয়েছে এবং সেইখানে আমি সুন্দরভাবে বুঝিয়েছি কোনটা কত কেজি দিবেন, কোন নিয়মে ভাঙ্গাবেন, ইত্যাদি ইত্যাদি। ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। আপনারা ওই ভিডিওটি দেখলে অনেকটাই উপকৃত হবেন, একদম কমপ্লিট ভাঙ্গানোর নিয়মটা জেনে যাবেন। ঠিক, এখন কথা হচ্ছে যে 20 কেজি মরিচের দাম 6000 টাকা, 20 কেজি হলুদের দাম ধরেন বর্তমানে আপনার 5000 টাকায় ধরেন, তাহলে 6 5 11,000 টাকা। 20 কেজি ধনিয়ার দাম ধরেন 4000 টাকা, তাহলে কত হচ্ছে 11 এবং 4 15,000 টাকা। এবং 10 কেজি জিরার দাম বর্তমান বাজার রেটে ধরেন 6000 টাকা, মানে 1 কেজি জিরা আপনার হোলসেল 600 টাকা, তাহলে আপনার 6000 টাকা, ঠিক আছে? তাহলে 6000 এবং 15,000 21,000 টাকা। তাহলে টোটাল আপনি আরও প্রাসঙ্গিক খরচ টরচ সব কিছু মিলিয়ে যদি আপনি 30,000 টাকা সর্বপ্রথম পুঁজি নেন, তাহলেই আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। আপনারা এই হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ার ব্যবসা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান বা আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কষ্ট করে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি দ্রুততার সাথে আপনাকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।